আজ করে দেখাবো চানা মটর। তো এটা অনেকে আবার কাবলি ছোলাও বলে থাকো। তো এটা আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি প্রেসারে এটা আলু দিয়ে সিটি মেরে নেব। প্রায় ৫-৬টা সিটি মারবো, এটা অনেকটাই শক্ত হয়। তো আমি দেখো ২-৩টে রসুন বড় বড়, একটু আদা, পেঁয়াজ কুচি, কাশ্মীরি লঙ্কা, চানা মশলা সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো তোমাদের প্রসেসটা দেখাচ্ছি। কড়াই গরম করে নিয়েছি, এবার এর মধ্যে আমি তেল দেব। তো যে যেইটা তেল দিয়ে করতে পারো, সাদা তেল, সর্ষের তেল, তো আমি সাদা তেল দিয়েই করছি। তো কড়াইটা ভালো করে গরম করে আমি তেল দিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে এটা ভালো করে একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি গ্রেট করা আদা আর রসুনটা দিয়ে দেব। তো আদা রসুনটা ভাজা ভাজা করে তারপরে আমি একটা বাটির মধ্যে মশলা গুঁড়ো করব। গুঁড়ো মশলাটাই আমি গোলাবো। তো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো আমি মিশিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। নিয়ে আমি এই কষানো এর মধ্যে দিয়ে দেব। তো তারপরে তোমার দেখো আমার আদা রসুনটাও ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তো এটা আমি ভালো করে দিয়ে নাড়িয়ে নেব। তারপরে দেখো কি করি, আর এক পাশে আমি ওই মটরটা গ্যাসে বসানো রয়েছে, ওটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ওটা কতটা সেদ্ধ হয়েছে। তো কিছু কিছু এটা মটরগুলো না একটু শক্ত থেকে যায়, আবার কয়েকটা ভালোই গলে গেছে। তো এটা একটু যদিও বেশি গলে গেলেও ভালো লাগে না খেতে। তো দেখো এটা একটু শক্ত মনে হলো। তো আবার পরে যেটা তুলবো সেটা ভালোই নরম ছিল। তো এরকম কয়েকটা হয়। তো যাই হোক, ভালোভাবেই আমি প্রায় ৫-৬টা সিটি মেরেছি। আগের দিন রাতে ভেজানোর পরেও এতগুলো সিটি মারতে হয়েছে, কারণ এই চানা মটর খুব একটু শক্ত হয়। তো আমি এটা কষানোর পরে দেখো চানা পনির মশলা যেটা হয়, চানা মশলা, সেটা আমি অ্যাড করে দিয়েছি এর মধ্যে। আমি এর মধ্যে কোনো টমেটো দেবো না, কারণ আমার বর টমেটো খায় না। তো ডক্টর বারণ আছে খাওয়া আমাদের। তো আমরা এটা অ্যাভয়েড করে চলি। আর এর মধ্যে মটর, আলু এগুলো দিয়ে দিয়েছি। তো গরম জলটাও আমি পাশে বসিয়ে দিয়েছিলাম। তো এটার পরে দেখো গরম জলটা দিয়ে দিয়েছি। যে কোনো তরকারিতে গরম জলটা দিলে তরকারির স্বাদটা একটু আলাদা হয়। তো এটা দেওয়ার পরে আমি এটা ঢেকে রাখবো। তো ঢেকে রাখলে আর একটু সেদ্ধ হবে। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো যে কীরকম কী হলো। আর এটা পরে একটু ধনেপাতা কুচো করে রাখবো। তো এর মধ্যে আমি ধনেপাতা দেবো। তো তোমরা কে কে মটর এই চানা পনির খেতে ভালোবাসো তো কমেন্ট করে জানিও। আর আমি এটা অনেক দিন পরে করলাম, আর আমার কাছে অল্প একটু ধনেপাতা ছিল, আমি সেটাই দিচ্ছি। আর নামানোর আগে সামান্য একটু চিনি দিলাম একটু টেস্টের জন্য। এটা কিন্তু আমি খাবো না, আমার ডিনার হয়ে গেছে। এটা আমার বর আর আমার ছেলের জন্য তৈরি করা হচ্ছে। তো অনেক দিন ধরেই এটা আনা হয়েছিল, আমি রান্নাও করছিলাম না, যেহেতু মানে আমার শরীরটা একটু খারাপ ছিল। তো এই দেখো তৈরি করার পরে আমার বরকে খেতে দিয়েছি। রুটিটা একটু আটা ছিল বলে ও ভালো করে ঝেড়ে নিল। তো আমি তো এই জন্য হাসছি। তো ওর কেমন লেগেছে সেটা ওর মুখ দেখেই বুঝতে পারছো, বললো ভালো। আর ছেলেকে করে দিয়েছিলাম আমি পরোটা। তো ছেলে ভালোবাসে হ্যাঁ একটু পরোটা। তো বেশিরভাগ সময় বলে লুচি করে দাও, লুচি করে দাও। আগে তো রুটির কিছুই খেত না। তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে